আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সিপিএ মার্কেটিং কি এবং সিপিএ মার্কেটিংটা কিভাবে কাজ করে। তো চলুন দেখি, আমি একটা গ্রাফের সাহায্যে যদি আপনাকে একটা বোঝানোর চেষ্টা করি যে সিপিএ মার্কেটিংটা কি, সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে। আমি একটু ইরেজার দিয়ে যদি একটা মুছি। ওকে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। সো সিপিএ মার্কেটিং, আচ্ছা আমি এটা একটু আলাদাভাবে নতুন ভাবেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে জিনিসটা বোঝাতে সুবিধা হবে। হুম, তাহলে আমরা একটু ড্যাশবোর্ডে ফিরে যাই। তো সিপিএ মার্কেটিং হচ্ছে বিষয়টা এরকম। সিপিএ সিপিএ মার্কেটিং জানার আগে আপনার যে জিনিসটা জানতে হবে যে সিপিএ এর পূর্ণরূপ কি। সিপিএ এর পূর্ণরূপ হচ্ছে কস্ট পার অ্যাকশন। এখন এই কস্ট পার অ্যাকশন যে স্ট্র্যাটেজিটা আছে, এই স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে, কে কারা এই অফারগুলো প্রমোট করে, বা কারা এই সিপিএ কি, সিপিএ অফারটা কিভাবে প্রমোট করতে হয়, কার কাছে প্রমোট করতে হয় এবং কিভাবে এটা কাজ করে, আজকের এই ক্লাস টপিকসটা হচ্ছে এইটাই। সো এটা জানার আগে আপনাকে যে একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে যে আপনার টার্মস জানতে হবে, মানে স্টেপ বা টার্মস জানতে হবে যে সিপিএ মার্কেটিংটা আসলে কিভাবে বা কোন স্টেপে বা কোন টার্মসে কাজ করে। আমি যদি স্টেপ গুলা লিখে রাখি, মানে লিখে যদি আপনাকে একটু বর্ণনা করি, এখানে প্রথমে আছে যে আপনার সিপিএ মার্কেট প্লেস, মার্কেট প্লেস। এরপরে আছে হচ্ছে আপনার সিপিএ অফার। এরপরে আছে সিপিএ অফার। এরপরে আছে হচ্ছে ভেন্ডর। আমি বুঝাবো আপনাদেরকে এক এক করে, এটা অস্থির হওয়ার কিছু নাই, একটু ওয়েট করেন। এরপরে আছে হচ্ছে পাবলিশার, পাবলিশার। এরপরে আছে হচ্ছে অডিয়েন্স। মানে সিপিএ মার্কেটিং এর সঙ্গে জড়িত যে বিষয়গুলা বা স্টেপ গুলা, সেগুলা হচ্ছে এইগুলা স্টেপ বা রিলেটেড যেটাই বলেন। আচ্ছা, প্রথমে যেটা হবে সেটা হবে যে সর্বপ্রথম, যেহেতু প্রত্যেকটা বিজনেস বলেন আর যাই বলেন, প্রত্যেকটাতে কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট প্রকারের জায়গা থাকে, যে জায়গাতে কেউ বিজনেস করে বা কেউ ধরেন যে চাকরি টাকরি করে, এই টাইপের যেটা ইয়ে আছে সেটা থাকে। ঠিক তেমনি আপনি যখন সিপিএ মার্কেটিং করবেন, এই সিপিএ মার্কেট প্লেস নামে কিছু জায়গা থাকবে, যেখানে আপনি আপনার সিপিএ যে অফার গুলো আছে সেই অফার গুলো আপনি প্রমোট করতে পারবেন এবং সেই অফার গুলো আপনি আহ, লোকজনের কাছে পৌঁছা দিতে পারবেন এবং আলটিমেটলি সেখান থেকে মানি ইনকাম করতে পারবেন। এরপর আছে সিপিএ অফার। এই মার্কেট প্লেস গুলোতে যে অফার গুলো আছে, যে সিপিএ অফার গুলো আপনি বিভিন্ন জায়গায় প্রমোট করবেন, সেটা এইখানে থাকবে। এরপরে ভেন্ডর। ভেন্ডর হচ্ছে যে যে সিপিএটা, এই যে ভেন্ডর, ভেন্ডর হচ্ছে যে সিপিএ অফার গুলা, এই সিপিএ অফার গুলা সে তৈরি করে থাকে, একে বলা হয় ভেন্ডর। আর সিপিএ অফার গুলা যারা যারা হচ্ছে আপনার প্রমোট করে তাকে বলা হয় পাবলিশার। অর্থাৎ পাবলিশার সিপিএ অফার গুলা প্রমোট করে। আর সিপিএ অফারে এই এই অফার গুলা প্রমোট করার পর এই অফার গুলা যাদের কাছে প্রথমে যায় তাদেরকে বলা হয় অডিয়েন্স। এই অফার গুলা প্রথম যাদের কাছে যায় তাদেরকে বলা হয় অডিয়েন্স। এখন অডিয়েন্স যখন এই অফারে ল্যান্ড করে, তখন তারা একটা এরকম একটা অফার পেজ দেখতে পায়। সেই অফার পেজের ভিতরে হয়তো বিভিন্ন কিছু দিয়ে একটা যে কোনো একটা অ্যাকশন থাকে, যে কোনো একটা অ্যাকশন থাকে। সো এই অ্যাকশন থাকে, এই অ্যাকশন গুলা যে কোনো যদি একটা মানে পূরণ করে, তাহলে এই সিপিএ অফার যে প্রমোট করছে পাবলিশার, সেই পাবলিশার ভেন্ডর তাকে, এই পাবলিশারকে তখন পে করে দিবে। এখন এই অফার গুলার ভিতরে বা এই অ্যাকশন গুলার ভিতরে কি কি থাকতে পারে, এটা সম্পর্কে যদি আমি আপনাকে একটু ধারণা দিই, আমরা পরবর্তী অনেক মানে মাঝের ভিডিও গুলাতে বা পরবর্তী ভিডিও গুলাতে আসলে বুঝবো যে অফার কি, এটা কিভাবে কাজ করে। তার মধ্যে আমি আপনাকে জাস্ট এখানে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। অফার টাইপের ভিতরে আছে হচ্ছে ইমেল সাবমিট থাকতে পারে। এরপরে হচ্ছে জিপ সাবমিট থাকতে পারে। হুম, এরপরে আছে ধরেন যে আপনার ফোন নাম্বার সাবমিট থাকতে পারে। এরপরে ধরেন যে আছে আপনার ফোন নাম্বারের পরে ধরেন যে সার্ভে পূরণ করে রাখতে পারে, কোনো ফিল আপ, ফর্ম ফিল আপ,
ফর্ম ফিল আপ থাকতে পারে, পরে থাকতে পারে আপনার ফ্রি ট্রায়াল থাকতে পারে, ফ্রি ট্রায়াল থাকতে পারে। ওকে, আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো পরবর্তীতে বিস্তারিত জানবো। হ্যাঁ, বিস্তারিত পরবর্তীতে আমরা জানবো, কোনো সমস্যা নাই। তো যে বিষয়টা হচ্ছে যে এখানে ইমেল সাবমিটটা হচ্ছে যে অডিয়েন্স যখন আপনার এই ল্যান্ডিং পেজ অর্থাৎ ল্যান্ডিং পেজ বা অফারে যখন প্রবেশ করবে তখন তারা এইরকম কিছু, এই অডিয়েন্সটাই কিন্তু তখন এরকম কিছু দেখতে পারবে, মানে অ্যাকশন দেখতে পারবে। এখন সেটা ইমেল সাবমিট হতে পারে, সেটা জিপ সাবমিট হতে পারে, বা সেটা হচ্ছে ধরেন সার্ভে হতে পারে, সেটা ফর্ম ফিল আপ হতে পারে, সেটা ফ্রি ট্রায়াল হতে পারে। হ্যাঁ, সবকিছু এই অডিয়েন্স দেখবে। সো অডিয়েন্স যখন এই সিপিএ অফার এই পাবলিশার যখন প্রমোট করবে, পাবলিশার প্রমোট করার পরে এই অ্যাকশন পেজে যখন যাবে তখন কিন্তু তারা একটা অ্যাকশন ফিল আপ করবে। আর যখন এই অ্যাকশন একটা ফিল আপ করবে তখন এই সিপিএ অফারের অ্যাকশন ফিল আপ করার জন্য বা সিপিএ অফার প্রমোট করার জন্য এই ভেন্ডর তখন এই পাবলিশারকে পে করবে। কিসের মাধ্যমে? এই মার্কেট প্লেসের মাধ্যমে এই পাবলিশারকে পে করবে, এই মার্কেট প্লেসের মাধ্যমে তাকে পে করবে। আমি যদি একটা ছবির সাহায্যে এটা একটু আপনাদেরকে বুঝাই, সো ছবির সাহায্যে যদি বুঝাই তাহলে আমি একটু একটা ছবি ওপেন করি। আমার একটা ছবি আছে, সেটা হচ্ছে আমার কাছে একটা ইয়ে আছে, একটু ওয়েট করেন। ওকে, আমরা ছবিটা পরে দেখবো। আমরা আগে এই জিনিসটা আরো একটু ভালোভাবে রিক্যাপ করার চেষ্টা করি। আমরা পরবর্তীতে লাইভ দেখবো, ছবি দেখবো না আমরা। আমরা পরবর্তীতে লাইভ দেখবো যে আসলে সিপিএ অফারটা কি, সিপিএ অফারটা কাদের কাছে আপনি প্রমোট করবেন, এবং সিপিএ অফার কারা কি অ্যাকশন পূরণ করবে, এবং সেখান থেকে আপনি আলটিমেটলি কিভাবে মানি মেকিং করবেন এই বিষয়ে আপনাকে ইয়ে করবো। আমি বারবার বলছি যে যাদের মাইক্রোফোন অন রয়েছে, আমি বারবার মুট করে দেওয়া সত্ত্বেও মাইক্রোফোন কেন আপনি আনমুট করছেন বা কেন আপনি কথা বলার চেষ্টা করছেন আমি তো বুঝতেছি না। আপনারা কে আছেন এটা একটু অফ করে রাখেন, বিকজ অফ এটা আপনার একটা সমস্যা হচ্ছে আমার। ওকে, এখন বিষয়টা যেটা দাঁড়ালো সেটা যদি আমি একটু করি, রিক্যাপ করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমি সবগুলো মিশিয়ে দিলাম। সবগুলো মিশিয়ে দেওয়ার পরে আমি এখানে ড্র করার চেষ্টা করি। ধরেন এই একটা পার্সন, সে কি করবে? সিপিএ মার্কেটিং এর মাধ্যমে সে চায়, হি ওয়ান্টস টু মেক মানি, সে সিপিএ মার্কেটিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে চায়। সো সিপিএ মার্কেটিং এর টাকা ইনকাম করতে চাওয়ার পরে সে কি করে? সে হচ্ছে একটা নির্দিষ্ট সিপিএ মার্কেট প্লেসে জয়েন করে। একটা সিপিএ, ধরেন যে এটা একটা সিপিএ মার্কেট প্লেস, সিপিএ মার্কেট প্লেস। ওকে, এই সিপিএ মার্কেট প্লেসে সে জয়েন করে, এই সিপিএ মার্কেটে সে জয়েন করে। সিপিএ মার্কেট প্লেসে জয়েন করার পরে এইখানে অনেক অফার থাকে, অর্থাৎ বিভিন্ন প্রকার ক্যাটাগরির অফার থাকে। সে ধরেন সেই ক্যাটাগরি থেকে যে কোনো একটা ক্যাটাগরি পিক করে, অর্থাৎ এখান থেকে যে কোনো একটা অফার সে নেয়, এখান থেকে একটা অফার নেই। এখন অফার রিলেটেড তার অনেক প্রমোশন। এখন তো এই যে অফারটা নিল, এই অফারটা নেওয়ার জন্য এই সিপিএ মার্কেট প্লেস তাকে একটা লিঙ্ক প্রদান করে, তার ট্র্যাকিং লিঙ্ক। কারণ ওই মার্কেট প্লেসে সে ছাড়াও তো আরো অনেক লোকজন আছে, তাই না? তার জন্য একটা নিজস্ব ট্র্যাকিং লিঙ্ক করে, তার অ্যাফিলিয়েট লিঙ্ক, যেটাকে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক বলছি, তার নিজের একটা ট্র্যাকিং লিঙ্ক ক্রিয়েট করে দেয় এই মার্কেট প্লেস। এটা কে দেয়? এটা এই মার্কেট প্লেস দেয়, তাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দেয়। এখন এই অ্যাফিলিয়েট লিংকের ভিতরে, এই অ্যাফিলিয়েট লিংকের ভিতরে এখন বিভিন্ন কিছু অ্যাকশন টাইপের পেজ থাকতে পারে, যেখানে ইমেল সাবমিট থাকতে পারে, জিপ সাবমিট থাকতে পারে, যেটা আমি আগে আলোচনা করলাম। এরকম ধরেন যে ইমেল আছে, আবার জিপ আছে, আবার ফোন আছে, আবার সার্ভে আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন অ্যাকশন পেজ আছে। ওকে, এখন এই অফারটা বা এই অ্যাফিলিয়েট লিংকটা তখন এই সিপিএ মার্কেটার করবে কি? সে প্রমোট করবে, ঠিক আছে না? সিপিএ মার্কেট এই ইয়াটা সে প্রমোট করবে।
প্রমোশন, প্রমোট টু অডিয়েন্স, অর্থাৎ কার কাছে প্রমোট করবে, যাদের এই জিনিসগুলো দরকার। এটা কাদের দরকার, এইগুলা পরবর্তীতে আমরা কিন্তু ক্লাস পাবো। ঠিক আছে, সো দ্যাট এখন ই করে লাভ নাই, এই প্রমোট করবে। হ্যাঁ, প্রমোট করার পরে প্রমোট করার পরে আহ প্রমোট করার পরে এটা কার কাছে যাবে, প্রমোট করার পরে এটা চলে যাবে হচ্ছে অডিয়েন্সদের কাছে। প্রমোট করার পরে এটা চলে যাবে অডিয়েন্সের কাছে। ওকে, অডিয়েন্স তখন করবে কি, অডিয়েন্স তখন করবে কি, এই যে অ্যাকশন গুলা, এখান থেকে যে কোনো অ্যাকশন ফিল আপ করবে। ধরেন সে এই অ্যাকশনটা ফিল আপ করলো, একটা ইমেল সাবমিট করলো। এই ইমেল সাবমিট করার পরে এই পার্সনটা কি হবে, পাবলিশারটা কি হবে, সে টাকা পাবে। এই ইমেলটা প্রমোট করার জন্য টাকা পাবে। সে কোথার থেকে টাকা পাবে, তাকে কে টাকা দিবে, তাকে দিবে এই মার্কেট প্লেস টাকা দিবে। তাকে কে টাকা দিবে, এই মার্কেট প্লেস টাকা দিবে। তাকে এই মার্কেট প্লেস টাকা দিবে। ঠিক আছে, তার এই মার্কেট প্লেসে এই টাকাগুলো জমা হবে, তারপর এই মার্কেট প্লেস থেকে সে উইথড্র করতে পারবে। তাহলে আমরা যদি এটা একটু আরেকবার রিক্যাপ করে থাকি, সেটা হচ্ছে যে ধরেন এ একজন সিপিএ মার্কেটার, একজন সিপিএ মার্কেটার, সে চাচ্ছে সে কিছু টাকা মেক করবে বা মানি মেকিং করবে। এই জন্য সে কি করলো, সিপিএ মার্কেটে জয়েন করলো। এখানে সে কি করলো, জয়েন করলো। জয়েন করার পরে এখানে সে বিভিন্ন প্রকার অফার দেখতে পেলো। অফার দেখার পরে সে এখান থেকে একটা অফার পিক করলো। ঠিক আছে, পিক এ অফার, পিক অফার। সেখান থেকে অফার পিক করলো। পিক করার পরে সে এই অফার পিক করার জন্য, এটাই যে তার এই ব্যক্তির এই অফারটাই, মানে এই অফারটাই যে এই ব্যক্তির অফার বা এই ব্যক্তির ট্র্যাকিং লিঙ্ক, সেটার জন্য আলাদা একটা ট্র্যাকিং লিঙ্ক তাকে কে দিল, মার্কেট প্লেস দিল, এই সিপিএ মার্কেট প্লেস দিল। তারপর সে এই অফারটা প্রমোট করলো, মানে প্রমোশন করলো। কি কার মাধ্যমে, প্রমোশনাল ওয়ে গুলো আপনারা পরে পাবেন। কার মাধ্যমে প্রমোট করলো, কিভাবে প্রমোট করা যায়, এগুলো পরবর্তীতে পাবেন। প্রমোট করলো কার কাছে, প্রমোট করলো, প্রমোট করলো এই অডিয়েন্সের কাছে। এই অডিয়েন্স তখন প্রমোট করার পরে তখন এই অ্যাফিলিয়েট লিঙ্কে এই অডিয়েন্স গুলা ক্লিক দেয়। অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করলো, ক্লিক করার পরে এই অডিয়েন্সটা কোথায় গেল, এখান দিয়ে আসলো এইরকম, এই যে অ্যাফিলিয়েট লিঙ্কের যে ল্যান্ডার, এই ল্যান্ডার বা ল্যান্ডিং পেজ বা এই অফার গুলোতে আসলো। এখান থেকে সে হয়তো যে কোনো একটা অফার, এখান থেকে ভিতর থেকে যে কোনো একটা অফার সে পূরণ করলো, অর্থাৎ ইমেল দিয়ে ঘরটা পূরণ করলো। ওই ঘরের ভিতরে থাকবে, আমরা পরবর্তী স্টেজে দেখবো কিভাবে আসলে এই ঘরটা পূরণ করা যায়। এরপরে যখনই পূরণ করলো তখনই এই ব্যক্তি কি করলো, আর্ন করলো। এই ব্যক্তি সিপিএ যে ব্যক্তিটা ই করতে চাইছে, সেই ব্যক্তিটা আর্ন করলো। এই আর্নিং এর যে মানিটা তাকে কে দিল, তাকে মার্কেট প্লেস দিল। তাকে মার্কেট প্লেস এই আর্নিংস এর মানিটা দিল। আর এইভাবে সে সিপিএ মার্কেটিং এর মাধ্যমে আর্ন করলো। সো বিষয়টা খুবই সিম্পল। এটাই হচ্ছে টোটাল ওভারঅল প্রসেস, সিপিএ মার্কেটিং বা সিপিএ মার্কেটিং বিজনেসের প্রসেস। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি, সিপিএ মার্কেটিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আপনি একটা অফার বা আপনার কোনো প্রমোশনাল ওয়ে বা কোনো প্রমোশনাল অফার আপনি আপনার অডিয়েন্সের কাছে পৌঁছায় দিবেন। অডিয়েন্স যদি কোনো একটা অ্যাকশন নেয়, সেই অ্যাকশনটা হতে পারে একটা ইমেল সাবমিট, সেই অ্যাকশনটা হতে পারে একটা জিপ সাবমিট, সেই অ্যাকশনটা হতে পারে একটা ফ্রি ট্রায়াল। যখনই অ্যাকশন নেবে তখনই আপনি ওই সিপিএ মার্কেট প্লেস দ্বারা পে হবে।